ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে স্মরণ করে নামাজে যে দুরূদটা পড়ি ওই দুরূদটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العزات والجلال কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমআ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে জামায়াত হয়ে জুমআ পূর্ববর্তী কুরআন ও সুন্নাহর আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আমাদের সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা কুরআনুল কারীমের একটি আয়াতকে সামনে রেখে বিগত দুইটি জুমআ আলোচনা করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন قل إن كنتم تحبون الله রাসূল আপনি বলে দেন আমার বান্দারা যদি বলে তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি তারা যাতে করে আপনার অনুসরণ করে। যদি আমার বান্দারা আমাকে ভালোবাসতে চায় আর আপনার অনুসরণ করে তাহলে আপনি তাদেরকে জানিয়ে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। এই আয়াত আল্লাহ একটা কাজ আমাদেরকে দিয়েছেন, সেই কাজটা হলো রাসূলের অনুসরণ করা। কার অনুসরণ করা ভাই? রাসূলের অনুসরণ করা। তা আমরা বলেছিলাম রাসূলের অনুসরণ করতে হয় তিনভাবে। রাসূলের অনুসরণ করতে হয় কয়ভাবে ভাই? তিনভাবে। রাসূলের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করা, পুরো জীবনে
রাসূলের কি করা? আনুগত্য করা। গত জুমায় এই বিষয়ে আলোচনা হয়েছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসা। তা আমরা বলেছিলাম যে আনুগত্য এবং ভালোবাসা একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে বলে আমি রাসূলকে ভালোবাসি, তাকে আনুগত্য করার মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি রাসূলকে ভালোবাসি। আর আনুগত্য করলে ভালোবাসা প্রমাণিত হয়ে যায়। তো আজকের জুমআতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন কি পরিমাণ ভালোবাসতেন এবং আমাদের ভালোবাসার লেভেলটা আমরা একটু মাপার চেষ্টা করব। যে সাহাবায়ে আজমাইন রাসূলকে যেই পরিমাণ ভালোবাসতেন, আমরা কি আমাদের রাসূলকে মুখে যেভাবে ভালোবাসার কথা বলি, বাস্তবিক অর্থে অন্তর দিয়ে আমরা রাসূলকে সেভাবে ভালোবাসি কিনা? এই উম্মতের মর্যাদা, আমরা যে অন্য সকল নবী রাসূলদের উম্মতদের চাইতে দামি উম্মত, এটা কার কারণে ভাই? রাসূলের কারণে। আমরা দামি উম্মত কার কারণে? রাসূলের কারণে। তিনি এমন রাসূল যার উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবী রাসূলরা আল্লাহর কাছে আবেদনও করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদন আল্লাহ কবুলও করেছেন। এখানে কি একজন ভাই এমন আছেন যেই ভাই আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদী করে আপনি দুনিয়াতে পাঠায়েন? কোনো ভাই দোয়া করেছি ভাই? আল্লাহর অশেষ রহমত, আল্লাহর খাস রহমত, এমন একজন মর্যাদাবান রাসূলের উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বিশেষ রহমত আমাদের উপর। এই রাসূলকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসতেন, এর অনেকগুলো নমুনার মধ্য থেকে একটা নমুনা যেটা সহজে আপনারা বুঝতে পারবেন যে অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার নমুনাটা কেমন, আর আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নমুনাটা রবের কেমন। কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন অনেক নবী রাসূলের কথা বলেছেন। আমরা একটা সংখ্যা জানি, আপনারা বলতে পারেন কিনা ভাই? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কতজন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন? 25 জন। কতজন ভাই? 25 জন। এই 25 জন নবী রাসূলদের মধ্য থেকে প্রয়োজন যখন হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন অনেক নবী রাসূলকে ডেকেছেন। অন্যান্য নবী রাসূলদের ডাকার ঢংটা রবের কেমন, আর আমাদের রাসূলকে ডাকার ভঙ্গিটা রবের কেমন দেখেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন মনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন কিভাবে? আল্লাহ বলেন, ইয়া আদম উসকুত আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন মনে করেছেন, ডেকেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন কিভাবে? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু
আমাদের রাসূলকে আল্লাহ যখন ডাকার জন্য চেয়েছেন তখন ডেকেছেন ইয়া মুহাম্মদ বলে। পুরো কোরআনের কোথাও আমাদের রাসূলকে ডাকেন না, ডেকেছেন কিভাবে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কি পরিমাণ ভালোবাসা রবের থাকলে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলদেরকে নাম ধরে ধরে রেখেছেন, কিন্তু আপনি এমন এক রাসূলের উম্মত যে রাসূলকে আল্লাহ এত পরিমাণ ভালোবাসেন, ওই রাসূলকে ডাকার সময় আল্লাহ তার মহব্বতে, তার ভালোবাসায় তাকে নাম না ধরে ডেকে তাকে তার সিফাত দিয়ে ডেকেছেন। সুবহানাল্লাহ! কেমন রাসূলের উম্মত ভাই আমরা! এই রাসূলকে ভালোবাসতে হবে নিজেদের জীবনের চাইতেও বেশি। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি ভাই? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতে বলেছেন, দুনিয়ার জীবনের 8টি জিনিসের উপরে 3টি জিনিসকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ার জীবনে 8 জিনিসের উপরে 3 জিনিসকে প্রাধান্য দিতে হবে। কয় জিনিসের উপরে? কয় জিনিসকে প্রাধান্য দিতে হবে? 3 জিনিসকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, দুনিয়ার মানুষেরা, আপনার উম্মতেরা, তাদের কুল ইন কানা আবাউকুম, তাদের পিতার চাইতে, ওয়া আবনাউকুম, তাদের ছেলে সন্তানের চাইতে, ওয়া ইখওয়ানুকুম, তাদের ভাইয়ের চাইতে, ওয়া আজওয়াজুকুম, তাদের স্ত্রীদের চাইতে, ওয়া আশীরাতুকুম, তাদের আত্মীয় স্বজনের চাইতে, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, এবং তারা কষ্ট করে যেই সম্পদ জমা করে, যেই সম্পদ উপার্জন করে, ওই সম্পদের চাইতে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তাদের ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্যে লস হওয়ার সম্ভাবনা থাকে, তারা ভয় করে যদি লস হয়ে যায়, এই ব্যবসা বাণিজ্যের চাইতে, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তারা যেই বাসভবনে বসবাস করে তাদের ঘর বাড়ির চাইতে, যেই ঘর বাড়ি নিয়ে তারা সন্তুষ্ট হয়। এই হলো 8 জিনিস। পিতা, সন্তান, ভাই, স্ত্রী, উপার্জিত সম্পদ 5, ব্যবসা, তারপরে আত্মীয় স্বজন, আরেকটা হলো নিজের ঘর বাড়ি। এই 8 জিনিসের উপরে কয় জিনিসকে প্রাধান্য দিতে হবে? 3 জিনিস। কোন সেই 3 জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাব্বা ইলাল্লাহ, এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। ওয়া রাসূলিহি, এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, লড়াই করাকে বেশি ভালোবাসতে হবে। 8 জিনিসের উপরে কয় জিনিসকে প্রাধান্য দিতে হবে? 3 জিনিস। কি কি? 1 নাম্বার কাকে বেশি, 2 নাম্বারে, 3 নাম্বারে জিহাদ করা। এই 3 জিনিসকে যদি উম্মত প্রাধান্য দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে তাদেরকে জানিয়ে দেন আমার পক্ষ থেকে আদেশ আসার অপেক্ষা তারা করুক। তার মানে হলো উম্মত যদি, বান্দা যদি আল্লাহকে, তার রাসূলকে, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে উপরের 8 জিনিসের চাইতে বেশি প্রাধান্য দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ধমক দিয়েছেন যে অপেক্ষা করা আমার পক্ষ থেকে আযাব আসা। তো ভাই, এখানে আমাদের যে পয়েন্ট, সেটা হলো 8 জিনিসের উপরে আমাদের রাসূলকে বেশি ভালোবাসতে হবে। 8 জিনিসের উপরে কাকে বেশি ভালোবাসতে হবে? রাসূলকে। 3 জিনিসের একজন হলেন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জীবনে
আপনি ভালোবাসবেন যাকে, পরকালে আপনি পাশে পাবেন তাকে। দুনিয়াতে আপনার মোহাব্বত হবে যার সাথে, পরকালে আপনার হাসর হবে তার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? মাতা সাআহ। আল্লাহ রাসূল বললেন, কিয়ামত কখন হবে ওটা জানার কি দরকার তোমার? কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? প্রস্তুতি কি তোমার? তখন এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে খুব বেশি আমল নাই, আমার জীবনে খুব বেশি দান সদকা নাই, নামাজ নাই, সিয়াম নাই। সাহাবায়ে আজমাইন এত পরিমাণ আমল করার পরেও রাসূলের কাছে যখন নিজেদেরকে উপস্থাপন করতেন, খুবই নগণ্য বান্দা হিসেবে উপস্থাপন করতেন, খুবই আদনা উম্মত হিসেবে উপস্থাপন করতেন যে আল্লাহ রাসূল আমার কিছুই নাই, তবে আল্লাহ রাসূল আমার একটা জিনিস আছে। সেটা কি? আল্লাহ রাসূলকে বললেন, আহাব্বা ইলাল্লাহ ওয়া রাসূলিহি, আমার কোনো আমল নাই, তবে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি, আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। এই দুইটা সম্পদ ইয়া রাসূলুল্লাহ আমার আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো পরকালে তুমি তার সাথেই থাকতে পারবে। সুবহানাল্লাহ। সাহাবী ভালোবাসতেছেন কাকে? আল্লাহকে। আর কাকে? রাসূল। আর আমরা মুখে বলি, আমরা কিসে বলি? মুখে রাসূলকে ভালোবাসি, তবে কর্মে আমরা রাসূলকে প্রকৃত অর্থে যেভাবে ভালোবাসা দরকার সেভাবে ভালোবাসি না। আমি এই মসজিদে আসার পর থেকে অনেকবার বলেছি যে অন্তত আমার এই মসজিদের এরিয়ায় আমি যাতে করে কোনো যুবক ছেলেকে, কোনো মুসলিম ছেলেকে, আমার এই কথা কোনো হিন্দুর জন্য না, আমার এই কথা কোনো বিধর্মীর জন্য না, যদি তার পরিচয় সে মুসলিম দিতে চায়, সে যদি বলে যে আমার মৃত্যুর পরে জানাজা হোক, আমার দাফন কাফন মুসলমানের গণস্থানে হোক, এমন মুসলমান সন্তান যদি হাফ প্যান্ট পরে হাঁটে, এটা আমার কষ্ট লাগে। তখন আমার বলতে মন চায় যাতে করে ওর কলিজায় গিয়ে লাগে যে তোর মতো নির্লজ্জ, তোর মতো বেহায়া, তোর মতো বেশরম মুসলমান হয় কিভাবে? তুই হাফ প্যান্ট পরে হাঁটস কিভাবে? তোর বাপ মা কি কবরের নিচে চলে গেছে? তোর আত্মীয় স্বজনের কি হয়েছে? হাঁটস কিভাবে? যদি বলা হয় যে তুমি কি তোমার রাসূলকে ভালোবাসো কিনা, হাফ প্যান্ট পরে বলবে রাসূলকে ভালোবাসি। ভাই আপনারা বলেন, হাফ প্যান্ট পরা রাসূলের সুন্নাত? হাফ প্যান্ট পরা রাসূলের সুন্নাত? তো পরে কেন এরা? আমাদেরই কাজ কি? আমার সামনে পড়লে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। আমি তো বলেছি যে এই মসজিদ থেকে এই পদক্ষেপ নেওয়া উচিত আমাদের, যে আমাদের এই সমাজে কোনো হাফ প্যান্ট পরনেওয়ালা ছেলে যাতে করে প্রকাশ্যে হাঁটা চলাফেরা করতে না পারে। কেন করবে? সে যদি চলাফেরা করতে সে বলুক যে আমি রাসূলকে ভালোবাসি না, আমি ইসলাম মানি না, তার ব্যাপারে আমাদের কোনো কথা নাই। যে আমার মৃত্যুর পরে জানাজার দরকার নাই, কোনো কথা নাই, ঠিক আছে ভাই। হিন্দুরা উলঙ্গ হয়ে চললেও আমাদের কোনো কথা নাই, চলো সে তার মতো, সে পর্দা করে না, আমাদের কোনো কথা নাই। সে মাথায় সিঁদুর দেয়, আমাদের কোনো সমস্যা নাই। সে হাতে শাখা পরে, আমরা এটা নিয়ে কখনো বলেছি যে হিন্দুরা কেন আপনারা সিঁদুর পরেন, কেন শাখা পরেন, এটা নিয়ে আমরা কখনো বিরোধিতা করেছি ভাই? না। আমরা আমাদের মুসলিম মা বোনদের জন্য বলি, আমরা আমাদের মুসলিম যুবকদের জন্য বলি, আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য বলি, মুসলিম বোনদের জন্য বলি। কেন বলি? কারণ তাদেরকে আমরা ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি, এজন্য তাদেরকে বলি। কঠিন করে হলেও তাদের জন্যই বলি, নরম করে হলেও তাদের জন্য বলি, কেননা আমরা এটা চাই যে সবাই যাতে একসাথে জান্নাতে থাকতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। উপস্থিত তো বলছিলাম, এই সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি দুনিয়াতে ভালোবাসবে যাকে, পরকালে তোমার পাশে পাবে তাকে। এখন ভাই আপনার ইখতিয়ার, আপনি দুনিয়াতে কাকে ভালোবাসবেন। আপনি যদি মনে করেন যে আপনি রাসূলকে ভালোবাসবেন, তাহলে আপনি পরকালে তাকেই সাথে পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এবার কোন ভাই আছেন এমন যে আপনার পুরো জীবনে আপনি জানেন যে এটা রাসূলের সুন্নাহ নয়, কিন্তু আপনি ওই সুন্নাহকে ত্যাগ করেছেন। আপনি এটা জানেন যে এটা রাসূলের সুন্নাহ, কিন্তু আপনি সুন্নাহ পালন করেন। কয়জন ভাই এমন পাওয়া যাবে? আমরা অনেক ভাই এমন আছি যে জেনে শুনে সুন্নাত তো পালন করি না, রবের অনেক ফরজ সালাত, ফরজ ইবাদতকে আমরা ত্যাগ করি। তো ভাই, রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে নয়। আল্লাহ রাসূল উমরের মতো সাহাবী, যার ব্যাপারে রাসূল বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, সেটা হতো ওমর। সুবহানাল্লাহ। এত চমৎকার গুণে গুণান্বিত একজন মানুষ, তাকে রাসূল বলছেন, ইয়া ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। যখন তুমি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসবে ওমর, তখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরিবিলি বসে চিন্তা করলেন যে আমার রাসূলের উপরে যদি এখন হামলা চলে, তাহলে আমি ওমরকে বসে থাকব, নাকি আমার জীবন দিয়ে আমার রাসূলকে বাঁচানোর চেষ্টা করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমি তো আমার জীবন দিয়ে আমার রাসূলকে বাঁচানোর চেষ্টা করব। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি এখন আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, আল আন ইয়া ওমর, হে ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়েছে। তার মানে পরিপূর্ণ ঈমানদার হতে যদি হতে চাই, তাহলে নিজের জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চাইতে, তার পিতামাতার চাইতে। দুনিয়ার জমিনে পিতামাতার চাইতে আপনার আছেই কে? দুনিয়ার জীবনে সন্তানের চাইতে নিকটের আছেই কে? এই সন্তানের চাইতে, এই পিতামাতার চাইতে, ওয়ান্নাসি আজমাইন, এবং পৃথিবীর সকল কিছুর চাইতে যদি আমি মুহাম্মদ তার কাছে প্রিয় না হই, তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। সাহাবায়ে আজমাইন তাদের কর্মের মাধ্যমে তারা বুঝিয়েছেন যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু এক আবু বকরের উদাহরণ যদি দেওয়া হয় যে নিজের জীবনের চাইতে কত বেশি রাসূলকে ভালোবাসতেন, উদাহরণ দিতে দিতে কয়েক জুমা লাগবে। অসংখ্য উদাহরণ থেকে একটা উদাহরণ দেখেন। আল্লাহ রাসূল শুধু তাকে বলেছিলেন যে আবু বকর, হিজরতে যদি যাই তোমাকে সাথে নিয়ে যেতে পারি, তোমাকে সাথে নিয়ে যাব, এটা রাসূল বলেন নাই। রাসূল সম্ভাবনা দিয়েছেন যে তোমাকে নিয়ে যেতে পারি। এটা বলার পর 4 মাস, কয় মাস ভাই? 4 মাস। 4 মাসে কত দিন? 120 দিন। 120 দিন রাসূলের ভালোবাসায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই পিঠকে বিছানায় লাগান নাই। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারেন? শুধু বলেছেন কি যদি হিজরতে যাই তোমাকে সাথে নিয়ে যাব। তিনি চিন্তা করেছেন দু জাহানের বাদশা আমার দরজায় আসবে, দরজায় নক দিবে, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকব, এটা তো হতে পারে না। দরজায় হেলান দিয়ে থাকতেন, অপেক্ষায় থাকতেন যে কখন আমার রাসূল আসে, কখন আমাকে ডাক দেন। এই 4 মাস পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজায় শুধু গিয়ে বলেছেন, ইয়া আবু বকর। ভিতরে থেকেই বলেছেন, লব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। এক ডাকে। তার মানে বোঝা যায় 1 মাস, এই 4 মাস, 120 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের ভালোবাসা ঘুমাতে দেয়নি।
এই পরিমাণ রাসূলকে তারা ভালোবাসতেন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি জীবন্ত শহীদ দেখতে চায় তাহলে সে যাতে করে তালহাকে দেখে। তালহা এমন তালহা, যেই তালহা উহুদের প্রান্তে, আল্লাহ রাসূল বলেছেন যে সে উহুদের প্রান্তেই জান্নাত হাসিল করে ফেলেছে। এই তালহাকে আল্লাহ রাসূল বলেছেন যে জীবন্ত শহীদ। এখানে কোনো ভাই, আমাদের জীবনে এটা কমই ঘটেছে যে রাসূলের ভালোবাসার কারণে, রাসূলের সুন্নাহ পালন করার কারণে, রাসূলের আমল করার কারণে আমাদেরকে মার খেতে হয়েছে। রাসূলের পক্ষে হক কথা বলার কারণে জেলে যেতে হয়েছে, অনেকের হয়েছে, তবে আমার এখানে আছে কিনা ওটা আমি জানি না, তবে এটার সংখ্যা খুবই নগণ্য যদি থেকেও থাকে। এই তালহা ইবনে উবাইদুল্লাহ উহুদের প্রান্তে যখন মুসলমানরা মার খাচ্ছিল তখন রাসূলের কাছে আর কেউ নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা রাসূলের কাছে, রাসূলকে সেফে নিয়ে যাচ্ছেন। পাহাড়ে উঠান, আবার শত্রুদেরকে আক্রমণ করেন, আবারও পাহাড়ে উঠান, আবারও শত্রুদেরকে আক্রমণ করেন। এভাবে করে একবার রাসূলের কাছে আসেন, একবার শত্রুদেরকে আক্রমণ করেন। এক পর্যায়ে আরও কিছু সাহাবী যখন রাসূলের কাছে আসলো, আল্লাহ রাসূলকে সাহাবীদেরকে তালহা বললেন যে আপনারা একটু রাসূলকে দেখে রাখেন, আমি শত্রুদেরকে আক্রমণ করে আসি। রাসূল বেহুশ অবস্থায় ছিলেন। যখন রাসূল হুশে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমাদের ভাই তালহা কোথায়, তালহার খবর নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বিদ্ধ অবস্থায় একটা গর্তে পড়ে আছেন। বর্ণনায় এসেছে একটা দুইটা নয়, 10টা 20টা নয়, 70টার উপরে তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে পাওয়া গেছে। কি পরিমাণ ভালোবাসা থাকলে রাসূলের জন্যে সাহাবায়ে আজমাইন শরীরের মধ্যে এতগুলো তীর নিতে পারে। তার হাত, একটা হাত অবশ হয়ে গিয়েছিল। জীবনের বাকি অংশ, উহুদ যুদ্ধে লড়াই করতে করতে জীবনের বাকি অংশ একটা হাত ছাড়া তিনি পালন করেছেন। এই তালহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবন্ত শহীদ। তারা রাসূলের জন্যে নিজের জীবন দিয়ে প্রাণপণ লড়াই করেছেন। রাসূলকে তারা কি পরিমাণ ভালোবাসতেন, আর আমাদের ভালোবাসার নমুনা। আমরা রাসূলকে নিয়ে নাস্তিক আর মুরতাদেরা যখন কথা বলে, গালিগালাজ করে, রাসূলের চরিত্র নিয়ে হানা দেয়, এটা আমরাও শুনি, আমাদের হৃদয়ের একটা হালাত হয়। কিন্তু সাহাবায়ে আজমাইন শুনতেন, তাদের হৃদয়ে কি হালাত হতো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করে দেওয়ার জন্য নিয়ে গিয়েছে, শহীদ করে ফেলবে। এমন সময় তাকে রাখা হলো। শহীদ করার আগে তাকে একটা কথা বলা হলো। তো যায়েদ ইবনে দাসিনা যেই জবাব দিয়েছেন, ওই জবাবে শুনে আবু সুফিয়ান বলেছিল মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। মুহাম্মাদের সঙ্গী সাথীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে পৃথিবীর কোনো মানুষকে এই পরিমাণ ভালোবাসে না। সুবহানাল্লাহ। মুহাম্মাদের সঙ্গী সাথীরা কি পরিমাণ ভালোবাসে, কি ঘটনার কারণে আবু সুফিয়ান তখনও মুশরিক, তখনও কাফের, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তিনি এটা বলছেন যে সঙ্গী সাথীরা এই পরিমাণ ভালোবাসে। যায়েদ ইবনে দাসিনাকে হত্যা করার আগে, শহীদ করার আগে কাফেররা তাকে বলতেছিল যে হে যায়েদ, তোমার জায়গায় যদি মুহাম্মদ থাকে আর তুমি যদি তোমার পরিবার পরিজনের সাথে, তোমার ছেলে মেয়ে স্ত্রী স্বজনের সাথে দিন কাটাও, জীবিত থাকো, তাহলে বিষয়টা তোমার কাছে কেমন লাগবে। মানে তুমি যদি শুধু এটা মেনে নাও, আমরা তো মুহাম্মদকে এখানে মারতেছি না, তুমি শুধু এতটুকু মেনে নাও যে আমার জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, শুধু একটু মেনে নাও। যায়েদ ইবনে দাসিনা যখন তাকে অফার দেওয়া হলো যে মুহাম্মদ যদি এখানে থাকে আর তুমি যদি তোমার ছেলে মেয়েদের সাথে শান্তিতে দিন কাটাও, বিষয়টা তোমার কাছে কেমন লাগবে, এক ঈমানদীপ্ত জবাব তিনি দিয়েছিলেন। তিনি বললেন ওয়াল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদাল আনা ফি মাকানি আল্লাযী হুয়া ফীহি তুসীবাত শাওকাতা তুযি। হে আবু সুফিয়ান, তোমরা তো অনেক বেশি বলে ফেলেছো, আল্লাহর কসম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে যেখানে আছেন, ওনার পায়ে একটা কাঁটা বিঁধবে, আর আমি যায়েদ ইবনে দাসিনা ওয়া আন্নী জালিসুন ফি আহলি, আমার ঘরে বসে থাকবে, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন যে রাসূলকে কেউ কথা বলবে, রাসূলকে কেউ আঘাত করবে, রাসূলের চরিত্রে কেউ হানা দিবে, এগুলো অনেক পরের হিসাব। রাসূলের পায়ে একটা কাঁটা ঢুকবে, আর আমরা রাসূলের সঙ্গী সাথীরা চুপ করে ঘরে বসে থাকব, এটা হতে পারে না। এই রবিউল আউয়াল মাস চলে। আজকে আমার এই মসজিদে যে কয়জন ভাই আছেন, প্রত্যেক মুসলমানের অন্তরে এই তামান্না থাকা উচিত যে আমার রাসূলকে যে মুরতাদ, আমার রাসূলকে যে কুলাঙ্গার, আমার রাসূলের চরিত্রে আঘাত করবে, সেটা যেভাবেই হোক, আমার রাসূলের অবমাননা করবে, সেটা যেভাবেই হোক, এই ব্যক্তির এই দুনিয়ার জীবনে বেঁচে থাকার আর কোনো অধিকার রাখে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শাতিমা রাসূলের বিধান কি, যারা রাসূলকে গালি দেয় তাদের বিধান কি? তখন তিনি বলছিলেন, মা বাকাল উম্মাতু বাদা শাতমি নাবিয়্যিন, যে উম্মতের বেঁচে থাকার আর মানে কি? রাসূলকে গালি দেওয়ার পরে ওই কুলাঙ্গার যদি জীবিত থাকে, তাহলে যারা বলে আমরা রাসূলকে ভালোবাসি, এ ব্যক্তির বেঁচে থাকার আর মানে কি? হয় যে রাসূলকে গালি দিয়েছে ও বেঁচে থাকবে, না হলে আমি যে রাসূলকে ভালোবাসি আমি বেঁচে থাকবো, যেই কোনো একজন। ও গালি দিয়েছে তো ও দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। তখন তিনি তার ফতোয়া দিয়েছিলেন, সুম্মা মান শাতামাল আম্বিয়া কুতিলা, যেই ব্যক্তি রাসূলকে গালি দিবে ওই ব্যক্তির জন্য প্রত্যেক ইমাম এটার ব্যাপারে একমত যে তাকে হত্যা করে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, রাসূলকে যে গালি দিবে তাকে হত্যা করতে হবে। এটাই ইসলামের বিধান। রাসূলকে গালি দেওয়ার পরে এর আর বেঁচে থাকার কোনো পথ থাকে না, অধিকারে রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূল হলেন মহান চরিত্রের অধিকারী, আমার রাসূল হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমার এই রাসূলের ব্যাপারে, আমার হাবিবের ব্যাপারে, আমার রাসূলের চরিত্রে যে ব্যক্তি কথা বলবে, রব্বে কারীম বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, এই ব্যক্তি হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। জারজ সন্তান ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দিতে পারে না। রব্বে কারীম বলেছেন, তার ব্যাপারে আল্লাহ বিধান দিচ্ছেন। শাতিমা রাসূলের ব্যাপারে বিধান আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, এই কুলাঙ্গারদেরকে যেখানেই পাওয়া যাবে, কোরআনের স্পষ্ট আয়াত, এই অভিশপ্তদেরকে যেখানেই পাওয়া যাবে, আইনামা সুকিফু, সেখানে তাদেরকে পাকড়াও করা হবে, উখিযু, সেখানেই তাদেরকে ধরে ফেলা হবে, ওয়া কুতিলু তাকতীলা, এবং কোনো কথা ছাড়া তাকে টুকরো টুকরো করে ফেলতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূলকে গালি দিয়ে, আমার রাসূলের চরিত্রে আঘাত দিয়ে এই ব্যক্তি বেঁচে থাকতে পারে না, এর বেঁচে থাকার কোনো অধিকার নাই। সাহাবায়ে আজমাইন এমনই করেছেন। পিতা গালি দিয়েছে, পিতা গালি, রাসূলকে গালি দিয়েছে। তার সন্তান আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে গালি দিয়েছে, আর আব্দুল্লাহ হেঁটে যাচ্ছে। রাসূলও শুনেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও গালি দিয়েছে, তার সন্তান আব্দুল্লাহ শুনেছে। তার সন্তান রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমার এই বাবার কল্লাকে আপনার সামনে এনে দিই। ও আপনাকে গালি দিল কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন ভাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন? নাম শুনেছেন কিনা? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার একটা ঘটনা শুনেন। বদরের যুদ্ধে মুসলমানদের এবং কাফেরদের লড়াই হয়েছে। এই বদরের যুদ্ধে কারা কারা মুখোমুখি হয়েছে? পিতা পুত্র, ভাই ভাই, চাচা ভাতিজা, আপন জনেরা মুখোমুখি হয়েছিল। বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমানদের পক্ষে।
আর তার পিতা আবু কুহাফা ছিলেন কাফেরদের পক্ষে। আবু কুহাফা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে তার বাবাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছিলেন যে, আবু বকর, যেদিন বদরের যুদ্ধ হয়েছিল ওই দিন আমি বারবার তোমাকে দেখতেছিলাম। বাবা সন্তানকে বলতেছে, বাবা কার পক্ষে যুদ্ধ করে? কাফেরদের পক্ষে। আর সন্তান কার পক্ষে? ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে। বাবা সন্তানকে বলতেছে যে বদরের যুদ্ধে আমি বারবার তোমাকে দেখতেছিলাম, কিন্তু আমি তোমাকে আঘাত করি নাই, আমি তোমাকে মারতে আসি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই বলেছেন, আল্লাহর কসম, আমি আপনাকে দেখি নাই। আমি যদি আপনাকে বদরের যুদ্ধে একবার দেখতাম, আমার প্রথম কোপটা আমি আপনার গর্দানে দিতাম। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন যে হক, আপনি বাতিল তো বাতিল, আপনি আমার বাবা হন, আপনি আমার ভাই হন, কি হন এটা আমার দেখার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। তোমরা ঈমানদারদেরকে পাবে না এমন যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা তাদের রাসূল বিদ্বেষীদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে, কোরআন বিদ্বেষীদের সাথে কোনোভাবে সম্পর্ক রাখবে না। হোক সেটা তার পিতা, হোক সেটা তার ভাই, হোক সেটা তার আত্মীয় স্বজন, হোক সেটা তার পাড়া প্রতিবেশী, যেই হোক না কেন, যদি সে ইসলাম বিদ্বেষী হয়, যদি সে কোরআন বিদ্বেষী হয়, যদি সে রাসূল বিদ্বেষী হয়, যদি সে আল্লাহর বিদ্বেষী হয়, তাহলে তোমরা তাকে এমন পাবে না সে তার সাথে সম্পর্ক বজায় রাখবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই দেখিয়েছেন যে আমি যদি হকের পক্ষে থাকা অবস্থায় আপনাকে কাফের থাকা অবস্থায় দেখতাম, বাবা, আমি আপনার গর্দান আলাদা করে দিতাম। তো ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে ইসলামের পক্ষেই থাকতে হবে। এবার আমার নেতা, আমার দল, আমার মত, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, তারা যদি কোরআনের বিরুদ্ধে যায়, তারা যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাদেরকে বয়কট করে দিতে হবে। কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। এটাই কোরআন আমাদেরকে শেখায়। আমাদেরকে হক কথা বলতে হবে। আল হক্কু মুররুন, হক হলো তিক্ত, এটা সবাই সহ্য করতে পারবে না, কেননা হক তিতা, এটা সত্য কথা। তো ভাই বলছিলাম, নিজের জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। একজন নারী সাহাবী, আমাদের নারীদের অবস্থা আর নারী সাহাবীর অবস্থা দেখেন, কি পরিমাণ রাসূলের জন্য ভালোবাসা আর আমাদের কি পরিমাণ ভালোবাসা। আমাদের মুয়াজ্জিন হুজুরের সাথে আমাদের তো একসাথে খাওয়া দাওয়া হয়। হুজুর মাঝে মাঝেই বলেন যে, হুজুর আমার মা, ওনার মা অনেক অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। মাঝে মাঝে বলেন যে, হুজুর আমার মা যদি মারা যায় আমি আর বেঁচে থাকবো না। মানে মায়ের প্রতি ভালোবাসা কি গভীর। মা যদি মারা যায় আমি আর বেঁচে থাকবো না। তো ভাই আমরা প্রত্যেকেই তো আমাদের মাকে ভালোবাসি, তাই না? বাবাকে ভালোবাসি না? এই যে নারী দেখেন, বদর যুদ্ধের দিন এই নারীর কাছে সংবাদ আসলো, যখন চতুর্দিকে রব উঠল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তখন এই নারী বদর যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে তাকে সংবাদ দেওয়া হলো যে তোমার বাবা মারা গিয়েছে। এখন যদি আমাদের কারো কাছে সংবাদ আসে যে বাবা মারা গিয়েছে, এখানেই ভেঙে পড়ব। কিন্তু তিনি বলছেন যে বাবা মারা গিয়েছে সংবাদ দিও না আমাকে, মা বালু মুহাম্মদ, আমার রাসূল মুহাম্মদ কেমন আছে ওটা বলো। সংবাদ তো আসে না। তিনি আরও হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে বললেও তোমার ভাই মারা গিয়েছে। বললো যে ওটা শোনার টাইম নেই আমার। আরও সামনের দিকে যেতে থাকলো, বললো যে তোমার সন্তান মারা গিয়েছে। সন্তান মারা গিয়েছে, বললো যে সন্তান মারা যাক, আমার রাসূল কেমন আছে। এরপর আরও সামনে যেতে থাকলো। এভাবে 4 জনের সংবাদ তাকে দেওয়া হলো যে তারা মারা গিয়েছে। এই 4 জনের সংবাদকে সে উপেক্ষা করে সে বলতেছে যে মা বালু মুহাম্মদ, আমার রাসূল কেমন আছে, তিনি যদি মারাও যান আমি তাকে দেখতে চাই। তখন তাকে সংবাদ দেওয়া হলো যে রাসূল সুস্থ আছেন, ভালো আছেন। এই নারী সাহাবী রাসূলের প্রতি ভালোবাসা কেমন, তিনি বলেছেন যে না, আমার রাসূল ভালো আছেন, সুস্থ আছেন,
এটা আপনারা বলেছেন, আমি বিশ্বাস করেছি ঠিক, তবে আমি আমার নিজের চোখে দেখতে চাই যে আমার রাসূল কেমন আছেন, আমি আমার স্বচক্ষে দেখতে চাই। যখন রাসূলকে তাকে দেখানো হলো, এই মহিলা সাহাবী তিনি বলছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, আমার রাসূল সুস্থ আছেন, আমার রাসূল ভালো থাকার পরে আমার কোনো বিপদই আর বিপদই না। সুবহানাল্লাহ। তার বাবা মারা গিয়েছে, তার ভাই মারা গিয়েছে, তার ছেলে মারা গিয়েছে, তার স্বামী মারা গিয়েছে, এই 4 জনের বিপদ, সে বলতেছে এটা কোনো বিপদই না, কারণ আমার রাসূল সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভাই, সাহাবাই আজমাইন রাসূলদেরকে এই পরিমাণ ভালোবাসতেন, আমাদেরকেও রাসূলকে এভাবেই ভালোবাসতে হবে। নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসতে হবে। এই জায়গাগুলোতে যারা হাত দিবে, এই জায়গাগুলোতে যারা অবমাননা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কোনো সম্পর্ক থাকতে পারে না। এবার সে যেই হোক, কোরআনে আল্লাহ বলেছেন যে বাবা হলে বাবার সাথেই সম্পর্ক নাই, আর দূরের কেউ তো দূরের কেউই। তো আজকে আলোচনা শেষ করব সর্বশেষ যে হাদিসটা বলে, যেটা আলোচনা শুরুতেও বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। রাসূলের সুন্নতকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? রাসূলকে ভালোবাসা। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকেই ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল যে জান্নাতে থাকবেন, ওই জান্নাত কম দামি জান্নাত না বেশি দামি জান্নাত? পুরো জান্নাতে তো দামি জান্নাত। তবে রাসূলের জান্নাত তো জান্নাতের উচ্চ মাকাম। তো ভাই, আমরা আমাদের জীবনে রাসূলের সুন্নাহ মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ যথাসময় আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আমি এটা বলতে চাই না আপনাদেরকে যে হাত তুলে দেখান যে কে কে জমাতে আসবেন, না ভাই, এটা আপনার দেখানোর দরকার নাই। আপনি আল্লাহকে মানেন তো? পরকাল বিশ্বাস করেন তো? জান্নাত জাহান্নাম মানেন তো? ফজরের নামাজ না পড়লে সওয়াব হয়, গুনাহ হয়? কোনটা হয়, সওয়াব না গুনাহ? আপনি তো বুঝেন। আপনি ফজরে আসেন না, আপনি গুনাহগার হচ্ছেন, আপনি এটা বুঝেন। ফজরের নামাজ আপনি না পড়া মানে আপনি হুজুরের হাতে সামান্য করেছেন না আল্লাহর হাতে সামান্য করেছেন? আল্লাহর হাতে সামান্য করেছেন। তো ভাই, ফজরের নামাজে জামাতের সাথে আসার চেষ্টা করা। আর রবিউল আউয়াল মাস, রাসূলের জীবনী আমাদেরকে জানা দরকার, পড়া দরকার। এই সামান্য সময়ে রাসূলের বিস্তারিত জীবনী উপস্থাপন করাও সম্ভব না। আমরা শুধুমাত্র কয়েকটা ঘটনা, আমি লম্বা অনেক সাহাবীর ঘটনা নিয়ে বসতে মাত্র 2-3টা উপস্থাপন করতে পেরেছি। আমাদের সময় অল্প, তো আপনারা রাসূলের জীবনী পড়ার চেষ্টা করেন। আর রাহিকুল মাখতুম একটা বই আছে, এই বইয়ের চমৎকার আছে, বাংলায় আছে, এখন পড়েন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারবেন, বুঝতে পারবেন, তার প্রতি মহব্বত আর ভালোবাসা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা